মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বড় ঘোষণা আবাস যোজনা নিয়ে। পশ্চিমবঙ্গ আবাস যোজনা নিয়ে নতুন করে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনারা সকলেই জানেন, কিছুদিন আগে পশ্চিমবঙ্গের 10 লক্ষ উপভোক্তাকে আবাস যোজনার টাকা পাঠিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার আরও বড় সুখবর, পশ্চিমবঙ্গবাসীর জন্য 23 লক্ষ নতুন আবেদনকারীদের টাকা দেওয়া হবে পশ্চিমবঙ্গ আবাস যোজনার মাধ্যমে। পশ্চিমবঙ্গ আবাস যোজনা নতুন যে বরাদ্দ করা হয়েছে 23 লক্ষর জন্য, তাদের কবে টাকা দেওয়া হবে, এই 23 লক্ষের মধ্যে কারা কারা টাকা পাবে, সমস্ত কিছু আপনাদেরকে আজ প্রমাণ সমেত দেখাবো। তো আসুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। নতুন করে বরাদ্দ 30 লক্ষ। রাজ্যের প্রকৃত গৃহহীনরা পাবেন পশ্চিমবঙ্গ আবাসের টাকা। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনার বাংলায় নাম হয়েছিল বাংলার বাড়ি। এই নামকরণ করেছিলেন পূর্বতন সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি সেই নাম বদলে রাখা হয়েছে পশ্চিমবঙ্গ আবাসন। আর সেই দিনই রাজ্যের 10 লাখ উপভোক্তার অ্যাকাউন্টে পাঠানো শুরু হয় আবাসনের দ্বিতীয় কিস্তির 60,000 টাকা। এরই মাঝে রাজ্যে আরও অন্তত 23 লাখ গৃহহীন পরিবার চিহ্নিত করেছে রাজ্য সরকার। এবার এরা পাবেন আবাস যোজনা বা পশ্চিমবঙ্গ আবাসনের অর্থ। জানা যাচ্ছে, ইতিমধ্যে রাজ্যে অন্তত 23 লাখ পরিবার চিহ্নিত করেছে সরকার। যেই পরিবারগুলি আদতেই গৃহহীন, মূলত আবাস প্লাস সমীক্ষায় চিহ্নিত হয়েছে। এই পরিবারগুলি সমীক্ষার কাজ শেষ হতে বাকি রয়েছে, যেই কাজ শেষ হবে 15ই আগস্ট। তবে এত অল্প সময়ের মধ্যে যাতে সমস্ত কাজ শেষ করা যায়, সেজন্য এবার সেলফ সার্ভে পদ্ধতি চালু করেছে রাজ্য সরকার। বাংলার গৃহহীন মানুষরাই যাতে অনলাইনে এই সার্ভেতে নিজেদের নাম তুলতে পারেন, সেজন্য বদ্ধপরিকর পঞ্চায়েত দপ্তর। সেলফ সার্ভেতে নিজেদের নাম তুলতে হলে আবাসন প্লাস 2024 অ্যাপটি ওপেন করে নিতে হবে। তারপর সেখান থেকেই গৃহহীন মানুষজন নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। সেই কাজ হয়ে গেলে বাড়িতে গিয়ে ধাপে ধাপে তথ্য যাচাইয়ের কাজ করবেন সরকারি আধিকারিকরা। পঞ্চায়েত দপ্তরের তরফে একেবারে স্পষ্ট করে জানানো হয়েছে, আগামী 15ই আগস্টের মধ্যে রাজ্যের যোগ্য উপভোক্তাদের এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করতে হবে। এর ফলে পরবর্তীতে যাচাই বাছাই করে সঠিক ব্যক্তিদের অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ আবাসনের টাকা তুলে দেবে সরকার। নবান্ন সূত্রে খবর, পশ্চিমবঙ্গ আবাসনের টাকা থেকে যাতে যোগ্য উপভোক্তারা বঞ্চিত না হন, সেজন্যই এমন প্রক্রিয়া চালু করা হয়েছে। সব মিলিয়ে বলাই যায়, 15ই আগস্ট তারিখের মধ্যে সমীক্ষার কাজ শেষ হলে পরবর্তীতে বাকি প্রক্রিয়া শেষ করে ধাপে ধাপে রাজ্যের গৃহহীনদের পশ্চিমবঙ্গ আবাসনের টাকা দেবে সরকার।